গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি শর্মিষ্ঠা। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। প্রতিদিনের মতনই আমি ঘুম থেকে উঠেছি আজকে 8:30টায়। মানে ধরো রোজ যদি 9টায় উঠি, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। তার কারণ হলো কালকে রাতে আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছে। আজকে না খুব ফ্রেশ লাগছে নিজেকে। আর তাছাড়া মাথাতেও কাল একটু শ্যাম্পু করেছি, তোমাদের বললাম না কদিন ধরে মাথায় শ্যাম্পু করব। তো শীতকালের জন্য না শ্যাম্পু করব বলি, কিন্তু যেই বাথরুমে যাই তারপর আর মনে হয় না যে শ্যাম্পু করি, মানে এতটাই ঠান্ডা লাগে। তো আমি একটু বেলা করে একটু স্নান করি, তো হতে পারে সেই জন্য একটু বেশি ঠান্ডা লাগে। কতদিন ধরে জানো তো আইব্রোসটা করা হচ্ছে না, দেখো কি অবস্থা আমার। এমনিও হয়তো একটু আইব্রোসের হেয়ারটা কম, কিন্তু ধরো যেটুকুই আছে না কেন, তো প্রচণ্ড গাছের মতন লাগছে। তো এটাকে ক্লিয়ার করব ভাবছি। তো আমি যার কাছে করি তাকে যতবারই ফোন করছি সে ততবারই বিজি। এবারে হয় কি, একটা জায়গা থেকে করি তো অন্য জায়গায় না করতে মন চায় না, হয়তো সেখানেও ভালো করে, কিন্তু ওই যে খুঁতখুত, আমার তো খুঁতখুত বাই জানো খুবই আছে। তো সেই জন্য আমি আর আমার শ্বশুরবাড়ি পাড়া থেকে কোথাও করি না, করলে একটু বাপের বাড়ির পাড়ার ওখানেই করি। তো যাব, দেখি যদি কাকিমাকে ফোন করব আরেকবার, যদি বলে যে হ্যাঁ এসো তাহলেই যাব। তো চলো, সব আপডেট দিয়ে দিয়েছি। বাবা এখন বাজার যাচ্ছে, তো বাজার থেকে কি আনে দেখি। তা মামুনি এখন টিফিন বানাচ্ছে, আজকে বানাবে হচ্ছে রুটি আর ছোটো ছোটো করে আলু পটল কেটে তার একটা তরকারি, যেমন হয় সকালবেলা তরকারি। শীতকালে না ঠিক পটলটাও তো ভালো লাগে না, তো আছে। তো মামুনি বললো শনিবার আর কি বা খাবি, আমি বললাম হ্যাঁ তাও ঠিক। তো বিকেলে আজকে আমরা একটু ঘুরতে বেরোবো, আমি আমার বর অনেক দিন বেরোই না। তো কোথায় যাব সেটা এখন আমি বলবো না, তো যখন যাব তখনই তোমাদের সারপ্রাইজ দেবো যে আমি আজ কোথায় যাচ্ছি। তো চলো ব্রেকফাস্টে গিয়ে দেখা হচ্ছে। বাজার থেকে এই আসলো, আজকে যেহেতু বললাম যে ভেজ স্যাটারডে, তো আজকে প্রচুর সবজি নিয়ে এসছে। মূলো এনেছে, নতুন আলু, বেগুন, ধনেপাতা আর কি বাঁধাকপি, ফুলকপি ও ওল, শশা, এগুলো বাবা সব এখন বাজার থেকে নিয়ে এসছে। এখন আমি এইগুলোকে সব গোছাবো, গুছিয়ে সব রেখে দেবো, যা রান্না হবে এখান থেকে হবে। আর তারপর যেটা লাগবে না তো সেটা তারপরে গোছাবো। আর এখানে এনেছে এক ব্যাগ কমলা লেবু, এটারও একটা কারণ আছে, সেটাও আমি এখন বলবো না, সেটাও তোমরা দেখতে থাকো, আমার সাথে সঙ্গে থাকো যে কিসের জন্য আজকে এতগুলো কমলা লেবু আমাদের বাড়িতে আনা হয়েছে। এখানে 1 ডজন কমলা লেবু আছে। ফার্স্ট কমপ্লিট হয়ে গেছে আমার, কমপ্লিট করে আমি ঘরে আসলাম। ঘরে এসে প্রথমে আগে বিছানাটা তুলে নিলাম, তার কারণ হলো বাবা না আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। স্যাটারডে সানডে অনেক বেলা করেই ঘুমায়, ধরো 1:30 পৌনে 2টোর সময় কখনো কখনো ওঠে। তো আজকে তাড়াতাড়ি উঠে গেল, তার কারণ ও আজকে একটু বন্ধুর বাড়ি যাবে। ওর বন্ধু কালকে মনে হয়, হ্যাঁ কালকে বাইরে চলে যাচ্ছে অফিসের কাছে অনেক মাসের জন্য, তো আর দেখা হবে না। তাই ওকে বললো যে আজকে আয় আমাদের বাড়িতে একটু লাঞ্চ কর। তাই ও ওর মতন করে বেরিয়ে গেল, আমি আমার মতন করে সব কাজ সেরে নিলাম। এখন আমি যাব হচ্ছে স্নানে যাওয়ার আগে একটু ভাতটা বসিয়েছি গ্যাসে, তো সেটা নামিয়ে তারপর যাব। তো ওটা না হলে তুমি যেতে পারবো না, কারণ মামুনিও স্নানে গেছে। তো আমি আর মামুনি আছি, আর বাবাও আছে, বাবা ঘরে ঘুমোচ্ছে। তো সেই কারণে ওটা দেখি ভাতটা কত দূর কী হয়, তারপরে নয় আমি স্নানে যাব। তো আমি ভাবলাম যে আমিও একটু বাপের বাড়ি যাই, তো বাবান বললো যে না যেতে হবে না, আজকে পরে যাবে, সেই জন্য আমিও আর গেলাম না। তো চলো আমি স্নান করে নিই, স্নান করে উঠে আমি ক্যামেরাটা অন করলাম। আমি আজকে স্নান করেছি তখন 1:30 বাজে, তারপরে আমি পুজো দিলাম। পুজো দিয়ে নিয়ে তারপরে যে জামা কাপড়গুলো আমি ডেলি পরি সেইগুলোকে ধুয়ে কেচে ছাদে মেলে দিয়ে আসলাম। মেলে দিয়ে এসে একটু রিল্যাক্স করে এবার বসবো, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু গল্প করি, ক্যামেরাটা অন করি। ছাদে গেলাম, দেখছি কি ভীষণ মেঘলা করেছে। দূর শীতকালে না এত মেঘলা করলে না ভালো লাগে না, ওয়েদারটা কীরকম লাগছে কিন্তু আবার ভালোও লাগছে, একটু রোম্যান্টিক ফিল হচ্ছে ওয়েদারটা দেখে। কিন্তু রোদ উঠবে যখন কালকে, আবার জাঁকিয়ে ঠান্ডা পড়বে। আজকে যখন স্নানে গেলাম তখন ভাবছি কি গায়ে জল দেবো না, জানো তো এত ঠান্ডা লাগে। তারপর ভাবলাম বাবা স্নান ছাড়া থাকবো, তো আমি জীবনেও থাকিনি, তো কষ্ট হলেও আমি স্নান করেছি আজকে। তো আমি সব কিছু হয়ে গেছে, তো এখন হচ্ছে লাঞ্চ করব। তো মামুনি পুজো করছে, মামুনি পুজো করে নিক, বাবা অফিস বেরিয়ে নিক, তারপর
তারপর আমি আর মামুনি খেয়ে নেব। তো লাঞ্চে আজকে কি হয়েছে আমি নিজেও আজকে জানি না, তার কারণ হচ্ছে আমি নিজেও আজকে রান্নাঘরে ঢুকিনি। তো যখন খেতে যাব তখন আমাদের বললাম যে আজকে লাঞ্চে কি হয়েছে আমি সত্যি জানি না। তো এসে দেখছি লাঞ্চে রান্না হয়েছে হচ্ছে লাউয়ের বাকলা ভাজা, মূলো সেদ্ধ, ওলকপি আলুর তরকারি আর তিতর ডাল। যেহেতু আজকে ভেজ, স্যাটারডে আমাদের ভেজ হয়, তো সেই জন্য সিম্পল রান্না হয়েছে। তো খেয়ে নিই, পরে আসছি, ততক্ষণে সাথে থেকো, সঙ্গে থেকো। হ্যালো গাইজ, গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো এই ক্যামেরার সামনে আজকে এলাম। আমি তো কাজের জন্য ব্যস্ত থাকি, তাই ক্যামেরার সামনে আসতে পারিনি। তো আশা করি শর্মিষ্ঠা তোমাদের সব কিছু বলেছে। তো সুতরাং আমি এখন বাড়িতে নেই, আমার একটা বন্ধুর বাড়িতে এসেছি আজকে। আমার মানে খুব ক্লোজ, আমার মানে হি ইজ ভেরি ক্লোজ টু মি। ও কালকে কাজের জন্য হায়দ্রাবাদ চলে যাচ্ছে, মানে অনেক মাসের জন্য, ইটস ফর আ লং টাইম, দেখা হবে না। তাই ওর সাথে একটু দেখা করতে এলাম, আজকে লাঞ্চ ওদের বাড়িতেই করলাম। যাক, তাহলে আসা যাক আমার বন্ধুর ইন্ট্রোডাকশানে আজকে। সো হি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড হি ইজ ভেরি ক্লোজ টু মি। তো ইশফাক, তোমার যদি কিছু বলার থাকে, ইফ ইউ হ্যাভ সামথিং টু সে ইউ ক্যান সে ইন ফ্রন্ট অফ ক্যামেরা। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই কালকে সকালবেলা এই ভোরের মধ্যে যেতে হবে, 8:30টার ট্রেন আছে। তারপরে আবার কালকে আবার টেটও আছে, আগেই বেরোতে হবে। 6টার মধ্যে বেরিয়ে যাবো, ঠান্ডার মধ্যে। তো হ্যাপি জার্নি। হ্যাঁ, তা সবাই সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। তোমাকে হ্যাপি জার্নি উইশ করলাম। তুই ভালো থাক, ওখানে গিয়ে ভালো করে কাজকর্ম কর। ঘুরতে আসবি আবার? নিশ্চয়ই যাবো, হায়দ্রাবাদ নিশ্চয়ই যাব। তো আবার যখন কলকাতা আসবি নিশ্চয়ই দেখা হবে, তোমাদের সাথেও আবার কিছুক্ষণ পরে দেখা। ইভিনিং, এখন বাজে 8টা। আমি এখন একটু বেরোবো। তো আমি ঘুম থেকে অনেক তাড়াতাড়ি আজকে উঠে গেছি, কিন্তু উঠে আর ক্যামেরাটা অন করিনি। আমি ভাবলাম যখন নাকি একটু বেরোবো তখনই একবারে আমি ক্যামেরাটা অন করব। তো দেখো আমি তো রেডি হয়েই গেছি, সেজেছি। এই কানেরটা আমি নতুন কিনেছি, কেমন একটু আমাকে কমেন্টসে জানিও যে আমাকে কেমন লাগছে। তো আমি এখান থেকে একা বেরোবো আর বাবান ওখান থেকে দাঁড়াবে। তো চলো আমি কোথায় যাচ্ছি সেটা আমি গিয়ে তোমাদের সব আপডেট দিচ্ছি, ততক্ষণে তোমরা আমার সাথে থেকো। আমি এসছি হচ্ছে তোমার সল্টের পেপারে আমার বান্ধবীকে আইবুড়ো ভাত দিতে। তোমাদের বললাম যে সারপ্রাইজ কোথায় যাচ্ছি, তখন বলিনি, এখন বললাম। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরে, কিন্তু রেস্টুরেন্টটা খুব ভালো, খাবার দাবারও খুব ভালো। আমরা এখানে খুবই আজকে আমার বান্ধবীর প্রি ওয়েডিং ছিল, তো সেটা ও খুব টায়ার্ড, তাই ওকে আর দূরে কোথাও নিয়ে গেলাম না। তো চলো আমার বান্ধবীর সাথে একটু ইন্ট্রো করিনি। হাই বলো। হ্যালো। হ্যালো। দেখেইছে কিছুক্ষণ আগে। হ্যাঁ, এখন আবারও দেখছে। তো ওর আইবুড়ো ভাত, তো আমার তরফ থেকে আমি ওকে নিয়ে এসেছি। তো স্টার্টারে ও খাচ্ছে হচ্ছে কিছু বলি ফিশ বল। হাই বল। ও আজকে খুব টায়ার্ড, অ্যাকচুয়ালি ওর শরীরটা ভাল লাগছে না। ওর একটু মোশন সিকনেস আছে, তো তো সেই জন্য ওকে খুব, ওর বলছে শরীরটা ভাল লাগে, তাই একটু ঝিমা ঝিমা দিচ্ছি। তো খেয়ে দেখ কেমন। ও ফার্স্ট টাইম এখানে আসলো। হ্যাঁ বল কেমন লাগলো তোর খেয়ে, এখানে খাবার দাবার গুলো কিরকম? ভীষণ ভালো, আমরা ফিশ বল খাচ্ছি এখন। তো চলো খেয়ে নি, মেন কোর্সে কী নিচ্ছে সেটাও দেখাচ্ছি। স্টার্টারটাও খেয়ে তো বললো তো খুব ভালো। তো এখন নিয়েছে হচ্ছে এটা কি সেজুয়ান রাইস আর মাঞ্চুরিয়ান চিকেন। তো এটা তুই খা। ও কি লজ্জা পাচ্ছে কিনা জানি না, আমার বরকে দেখে মনে হচ্ছে লজ্জা পাচ্ছে, ফার্স্ট টাইম আলাপ তো সেই জন্য। ও তো আমার বিয়েতে যায়নি জানো তো, তোমরা খুব বাজে মেয়ে ছিল ওই জন্য। কেমন, আর কি খাবি? আর ডেজার্ট কিছু, এটা মজিটো খা, ভাল লাগবে তোর টায়ার ড্রেসটা। আমি তো খাওয়ালাম, তোর গিফটটা দিতেই ভুলে গেছিলাম। তোর গিফট আইব্রো ভাতে, এটা সবাই তো শাড়ি দেয়, সব চুড়িদার দেয়, আমি ওকে একটা ব্যাগ দিলাম যাতে ব্যাগটাও ইউজ করতে পারে, আর ব্রাইডাল ব্যাগ, বিয়ের সময়ও ইউজ করতে পারে। তোকে এটা আমার তরফ থেকে তোকে, তুই দেখ কেমন, এটা তুই বিয়ের সময় তুই নিয়ে বসতে পারবি। আমিও বিয়ের সময় এরকমই, বহুয়া তো এখন সবাই নেয়, এর মধ্যে একটা ব্যাগের সেট, আর এটাও আছে, এটা তেও ঝুলিয়ে ওটা নিতে পারবে। খুব সুন্দর হয়েছে এটা। আমি ওকে পিউ
বাজে এখন 12:20। এই জাস্ট ফ্রেশ হয়ে আমি ঘরে এসে বসলাম। রেস্টুরেন্ট থেকে চলে এসেছি তখন বাজে 10:05 কি 10। তারপর ভাবলাম ক্যামেরাটা একটু অন করি, কিন্তু করিনি। তার কারণ হচ্ছে ঘরের অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলোকে সারলাম। তারপরে যেই ছবিগুলো আজকে তুলেছি সেই ছবিগুলো ফেসবুকে পোস্ট করলাম। আজকে এত ভালো লাগলো ছোটোবেলার বান্ধবীর সাথে দেখা হয়ে। এটাই তো হয়, তাই না বলো? সেই ছোটোবেলার স্মৃতিগুলো সব মনে পড়লো। কত গল্প করলাম আমরা, গল্প করতে করতে যে কত রাত হয়ে গেছে সেটা বুঝতেই পারিনি। তারপর বাড়িতে আসলাম, মামুনি দেখলাম খিচুড়ি বসিয়েছে। তো আজকে বাবার মামুনি খিচুড়ি খেলো, যেহেতু আমরা বাইরে খেয়েছি তো মামুনি বাবা খিচুড়ি খেলো। মামুনি খিচুড়িটা খুব ভালো করে, আমার খুব ভালো লাগে খেতে, কিন্তু আজকে আমি তো বাইরে খেয়ে এসেছি, তো সেই জন্য আমি আর আজকে খাইনি। তো চলো, সবার আপডেট দেওয়া হয়ে গেছে। আজকে বলার মতনও কিছু নেই, দেখানোর মতনও কিছু নেই। তো ততক্ষণে তোমরা আমার সাথে থেকো, সঙ্গে থেকো। আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। গুড নাইট, টাটা।